এর আগায় লেগে গেছে পটাশ। হ্যাঁ, এই পটাশটা তোমরা কি করবে, সিম্পলি এই দেখো আমাদের বালার মেয়ের বক্স হয়েছে পাইপ, তো বালার মেয়ের পাইপ বক্স হয়েছে যেই জায়গাটায়, সেই জায়গায় নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30, অলমোস্ট গাইজ 5টা বাজতে চললো। পায়রাগুলোকে এখনও শেষবারের মতন খেতে দেওয়া হয়নি। এদিকে বাইরে ওয়েদারটা যথেষ্ট ভালো আছে গাইজ। এই দেখো গাইজ, প্রায় সন্ধে হতে গেল, তাও তোমরা জাস্ট ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াসাম গাইজ। এতক্ষণ সব কটা পায়রা গাছেই ছিল, একটু আগে যখন আমি আসলাম সব কটা পায়রা গাইজ নিচে চলে এসেছে। দেখো এরা বুঝে গেছে এখন আমি এসেছি না, আমি খেতে দেবো। এইখানে আমাদের বালার মেয়েটা আছে, কোনো সমস্যা নেই। এইখানে মগরা আছে, প্লাস আমাদের মগরার জোড়া দেখো কোথায়, মগরার জোড়া চলে গেছে খাঁচার উপরে। তো চলো গাইজ আমরা একটু ঘুরে আসি সুন্দরী গাছ থেকে, সুন্দরীদের কটা গাজর দিয়ে আসি। লাস্ট ওদের মনে হয় গাজর দেওয়া হয়েছিল ওই 2টো কি 1:30টার সময় মনে হয়। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সুন্দরী আমাদের রেস্ট নিচ্ছে। তো এই দেখো লাফিয়ে উঠেছে আমাকে আসা দেখে। দেখি খোলেনি দরজা, দেখি সুন্দরী, দেখি সরো গাজর দেবো। নিচে নামবা না, নিচে নামলে গাজর পাবা না। ওই যে একটা দিয়ে দিয়েছি, ওই দেখো এখনই সুন্দরী দৌড় দেবে। সুন্দরী দৌড় দিয়েছে। এই নাও আরেকটু নাও, এই যে আরেকটু নাও, এটুক নাও। এবার এই যে আরেকটা নাও। এই যে সুন্দরী, সুন্দর বিউটি, কেউ তো আসো। এই যে আরও একটা। দেখো গাইজ ওরা ওর মার পেছনেই দৌড়ে বেড়াচ্ছে, আর বাদ বাকি যে নতুনটা হচ্ছে নতুনটা সতীনের পেছনে দৌড়ে বেড়াচ্ছে। দেখো সবকটা এখন খেতে ব্যস্ত হয়ে গেছে, খুব সুন্দরভাবে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাদের সুন্দর একটা ধরে বসেছে, আমাদের নতুনটাও সেইটাই ধরার চেষ্টা করছে। সুন্দরীর মুখে কি আছে? হ্যাঁ আছে, সুন্দরীর মুখে একটা, কোনো সমস্যা নেই। ওই দেখো গাইজ সুন্দরী ওর তালে থাকে, ও নিজে একটা ধরে নিয়ে দৌড় দেয়, বাদ বাকি দেখার দরকার নেই কে পেলো কি পেলো না। দেখো গাইজ এখন সবকটা ভাগে পেয়ে গেছে। আমাদের সুন্দর ওই যে একটা নিয়ে দৌড় দিয়েছে। ওই দেখো আর চুপচাপ করে খা না, তোর গাজর কি নিয়ে নেবে কেউ? দৌড়ে বেড়াচ্ছে শুধুমাত্র গাইজ। ওরা না ফাঁকা জায়গা খুঁজছে, সে ফাঁকা জায়গায় নিরিবিলি জায়গায় বসে খাবে গাইজ। দেখো করছে কি, সুন্দরী গাজরটা থুয়ে আবার ও দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে। এইখানে আমাদের সবুজটা তো বাইরে বেরোনোর অপেক্ষা করছে, বাট সবুজটাকে এখনও গাইজ ছাড়া যাবে না। আমি তোমাদের সকালেই জানিয়েছি ও পুরোপুরি টোটালি সুস্থ হয়ে যাক, তারপরে ওকে ছেড়ে দেবো। তো এখন চলো আমরা একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সবাই কি করছে। এখানে আমাদের চুচু আছে, প্লাস এই পায়রাটা আছে, এটা হচ্ছে চুচুরি বাচ্চা গাইজ। চুচুর নিচেই ও মানুষ হয়েছে, আর ওই পায়রাটারও খুব সুন্দর ডাক ফুটে গেছে। ও ডাকুক, তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছ কিছু ইট পড়ে আছে আর হাতুড়ি পড়ে আছে। আমি ওই ডিমের খোসাগুলো ভেঙেছি, প্লাস ইটও হালকা পাতলা ভাঙার চেষ্টা করছিলাম। এখানে আমাদের চুচু আছে, চুচুর জোড়া আছে, আমাদের মোটা কালিয়া আছে, আমাদের ম্যাড্রাস পুরো জোড়া আছে, সমস্যা নেই কোনো গাইজ। চলো ভেতরে দেখি ডিম বাচ্চাগুলো ঠিকঠাক আছে কি না আছে সেইটা দেখে আসি আমরা। ভেতরে যথেষ্ট আজকে পরিষ্কার আছে, কালকে সকাল সকাল এসেই আমার পরিষ্কার করে ফেলতে হবে আগে গাইজ। এইখানে দেখতে পাচ্ছি আমি কালচিরা বসে আছে ডিমে, বাবা খুব সুন্দর। আর গাইজ কালচিরার পায় না 2টো রিং, একটা রিং আমি ভাবছি খুলে দেবো, সে খোলাই হচ্ছে না। কারণ কালচিরা না যখনই বাইরে যায় তখনই ও পা ঝাঁকায়, প্লাস হচ্ছে পা চুলকাচুলকি করে এই রিংয়ের জন্য। তো এখন আপাতত আমাদের সুলতান বসে আছে ডিমে। এই দেখো সুলতান খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। সুলতানের নিচে তো 2টো ডিমই আছে গাইজ, কোনো সমস্যা নেই। সুলতানের ডিমটা আমরা একটু চেক করবো একটু পরে, তো দেখা যাক কেমন হয়। তো সুলতানের খোপের থেকে আমরা একবারে চলে যাবো আমাদের দেশির বেবিগুলোর কাছে। দেশির বেবিগুলো ওই দেখো গাইজ, দেশির বেবিগুলো জাস্ট ওয়াও হচ্ছে, লুকিং লাইক এ ওয়াও। ওই দেখো গাইজ কেমন ভাবে তাকিয়ে আছে, আর চোখগুলো দেখো পুরো কালো গাইজ, এদের চোখ না পুরো লোটনের মতন হয়। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কালিন্দির ফিমেল বেবিটাকে খুব সুন্দরভাবে খাওয়ায় এখন গাইজ। যেহেতু এখন একটা বেবি হয়ে গেছে না, আর কালিন্দি প্লাস কালিয়া দুজন মিলে খাওয়ায় বেবিটা, তো ভালো হওয়ার কথা। তুই তাড়াতাড়ি বড় হয়ে বাইরে বেরিয়ে যা, এবার তোকে আমি ঠিকঠাক করে দেখে শুনে রাখবো গাইজ। আর এই একটা বেবি গাইজ আর আমি বিক্রি করছি না, কারণ 2টো থাকলে আমি সেল করে দিতাম। একটা বেবি বলো তোমরা কি করে আমি সেল করব? এটা ফিমেল হবে। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়াল। এই দেখো চটিয়ালও মেল আছে বাবা, সবকটা মেলের ডিউটি পড়েছে বিকালবেলা। আর গাইজ চটিয়াল মেলটা তোমরা জাস্ট কোয়ালিটিটা একটু দেখে নাও। চটিয়াল মেলটা তো আমার অসাম লাগে গাইজ, জাস্ট ওর কাটিংটাই গাইজ আলাদা, ওকে দেখতেও খতরনাক লাগে। তো থাকুক সমস্যা নেই, ভেতরে টোটালি সব জিনিস তোমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ এখন চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। আর এক ভাই কমেন্ট করেছো, এই কমেন্টটাকে পড়ে নাও। এই কমেন্টটা পড়ে সত্যি আমার রাগ হয়ে গেছে, কারণ হচ্ছে পক্সের ট্রিটমেন্ট। আমার মনে আছে 3 দিন ধরে তো আমি কমেন্টে তোমাদের বলেই যাচ্ছি পক্স হলে এই জিনিসটা করবে, প্লাস ভিডিওর ভেতরেও বলে দিয়েছি। কিন্তু গাইজ আজকে আমি তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো যে পক্স হলে তোমরা কি করবে, ঠিক আছে? তো এখন চলো বাইরে গিয়ে সবকটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই।
সবকটাকে গাইজ এখন এইখানেই খেতে দেবো বর্তমানে। আর তোমাদের দেখিয়েও দেবো আমি পক্সের ট্রিটমেন্ট তোমরা কি করে করবে। এখান থেকে যদি খেতে দিই আমি তোমাদের দেখাতেও আমার সুবিধা হবে। তো এখন আপাতত আমি সবকটাকে খেতে তো দিয়ে নিই। এদিকে মোটা কালিয়া এক জায়গায় খা, সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। আর পটি কে করলো রে এখানে এক দাদা। তো গাইস এইবার আমি তোমাদের জানিয়ে দিই পক্স হলে তোমরা কি করবে। তো এর ভেতরে তোমরা কি দেখতে পাচ্ছ, এর ভেতরে আছে হচ্ছে পটাশ। পটাশ বলতে বোঝাচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে সিম্পল একটা দানা দানা টাইপের কেমন যেন রঙের মতন। এটা হচ্ছে তোমরা অ্যানিমাল পেট শপ যেটা পেট শপও পেয়ে যাবে, প্লাস মেডিকেল শপেও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, সব জায়গায় পাওয়া যায় গাইস। তো ওইটা কিনে নিয়ে আসবে, উপরে হালকা কাটবে, কেটে 2-3 দানা মতন একটা মুটকির মধ্যে নেবে, মুটকির মধ্যে নিয়ে হালকা জল দিলে এরকম দেখতে হবে, ঠিক আছে? একটু ভালো করে দেখে নাও কেমন কালো কালো, প্লাস হচ্ছে কালো না কিন্তু এটা যখনই তুমি একটা পালক কিংবা একটা ইয়ারবাটে লাগাবে সেটা কিন্তু দেখবে কেমন নীল নীল টাইপের গাইস, পুরো খতরনাক কালার, ঠিক আছে? হোলিতে যদি এই পটাশ মাখানো যায় না তার রং কোনোদিনও উঠবে না। আমার ভুল হয়ে গেছে, হোলিতে আবার একজনের পটাশ মাখাতে হতো। তা এখন আপাতত এর আগায় লেগে গেছে পটাশ। হ্যাঁ, এই পটাশটা তোমরা কি করবে, সিম্পলি এই দেখো আমাদের বালার মেয়ের বক্স হয়েছে পায়ে। তো বালার মেয়ের পায়ে বক্স হয়েছে যেই জায়গাটায়, সেই জায়গাটায় আমি লাগিয়ে দেবো। পায়ে বক্স হয়েছে আমি পায়ে পুরো ফিল করে দেবো এই পালক দিয়ে, কিংবা ইয়ারবাড থাকলে তো আরো ভালো হয়, কান ফোড়ানো যে মালা হয় না ওইগুলো থাকলে তো আরো ভালো হয়। এই চলে এসেছে গাইস, আমার ডিস্টার্ব করবে, তাও আবার বাড়বে। সব জায়গায় তোমরা লাগিয়ে দেবে। লাগানোর 2 দিন পরে তোমরা কি দেখতে পারবে বলো? 2 দিনও লাগবে না, একদিন পরে দেখতে পারবে। আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমি কাছে না গিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। এই দেখো পায়ের যে পক্সগুলো ছিল সে পক্সগুলো কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে পুড়ে, এটা তো কেমন কালোই হয়ে গেছে গাইস। একদিন পরেই তুমি এটা দেখতে পারবে। আর এই কালো হওয়ার কারণটা হচ্ছে পটাশের কাজ কি বলতো, পুরো না ওই জায়গাটা পুরো যে বক্সের যে জায়গাটা সেই জায়গাটা পুরো পুড়িয়ে দেয় গাইস। তুমি কন্টিনিউ 4-5 দিন লাগাবে, দেখবে বক্সটা পুরো পুড়ে গেছে গাইস, তারপরে অটোমেটিক ঠিক হয়ে গেছে। আর আরেকটা ট্রিটমেন্ট করতে পারো, যখন একদম ছোট ছোট থাকবে পক্স, মানে তুমি বুঝতে পারবে যে তোমার পায়ের পক্স হবে, তো তখন কি করবে, একটা জলের ভেতরে পটাশ গোলাবে, গুলিয়ে এরকম মাথাটা এরকম দাঁড়া এরকম মাথাটা ধরে এরকম বডি পুরো সময় জলের ভেতরে ডুবিয়ে দেবে, শুধু গলার উপরে টুকু বাইরে থাকলো, পুরো বডি পটাশের জলে ডুবে গেল। তারপরে দেখবে পুরো বডিতে সব জায়গা কেমন যেন একটা লালচে লালচে কালার হয়ে যাবে। আর যেইখানে পক্স হওয়ার কথা সব জায়গায় গাইস ট্রিটমেন্ট হয়ে যাবে একবারে। তো আশা করি তোমরা আজকে ভালো করে বুঝে গেছো। তো এখন আপাতত দেখি সব কটাকে আবার ডাক দিই, আরে মোটা কালিয়া, আমাদের ম্যাটটা উঠতে পারছে না উপরে। আমাদের ম্যাটটা, ও বাবা, নিচেই অন্তত আমাদের 5টা পায়রা আছে। ডিমে যে কটা বসেছিল সেই কটাও চলে এসছে। আমাদের নতুন পায়রাটা ওই দেখো গাইস, আমাদের নতুন মগরার জোড়াটা, আরে রে গলায় পাড়া দেয়, কি অবস্থা। লেগেছে নাকি তোর? দেশি আর কটা দেবো, ভালো করে কি খা তুই মোটা, তুই আগে খা। দেখেছো পালা খাচ্ছে আমার হাতে বসে, আর মোটা কালিয়া কোথায় বসে খাচ্ছে সেটা দেখো। ও বসে না কিন্তু দাঁড়িয়ে খাচ্ছে, ও পুরো মাটিতে দাঁড়িয়ে পুরো নাগুল পেয়ে গেছে। সেই হিসাবে তোমরা অনুমান লাগাতে পারো সাইজটা কেমন। আর গাইজ ওর সাইজটা তারিফ করা হয় কারণ হচ্ছে ও কিন্তু পুরো ফ্রেশ ব্রিড না, ওর মধ্যেও একটু ক্রস আছে, ওর মধ্যেও অনেকটাই ক্রস আছে গাইস। কারণ অরিজিনাল যে কিংয়ের সাইজ হয় সেগুলো তো এত বড় বড় হয়, এরকম মুরগির মতন হয়, এরকমভাবে বসে থাকে। আর এটা যদি অরিজিনাল হয়েও থাকে তাহলে কি বলতো, দেশি কিং গাইস। তো এর জন্যই তো আমার এতটা ফেভারিট। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জলটা নিচে দেওয়া আছে, সমস্যা নেই, যার যার জল খেতে ইচ্ছা করবে নিচে থেকে খেয়ে আসবে। আমার এখন কি করতে হবে বলতো, গ্রিটের ভেতরে না কিছু ডিমের খোসা আছে, আর ডিমের খোসাগুলো আমি ভাবছি এদের এমনি দেবো, গ্রিটের সাথে মেশানোর আগে একটু দিয়ে দেবো গাইস। দেখা যাক ডিমের খোসা শুধু কেমন খায়। চলে আয়। আর তোমাদের যাদের ডিম পাড়তে অসুবিধা হচ্ছে, তোমাদের পায়রার যাদের ডিম পাড়তে অসুবিধা হচ্ছে,
তারা তারা এই 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 শুধু ডিমের খোসা খাওয়াতে পারো, শুধু ডিমের খোসা কিন্তু খুবই কাজের। এই দেখো আয় আয় আয়, ওই দেখো আমাদের চিকু খেয়ে যাচ্ছে গাইস। চিকু জোড়া দেওয়ার স্বাদে খেলবে না, ডিম পেড়ে দেবো জোড়া। তো এখন আপাতত সব কটাকে আর কটা দিই দেখি। আয় 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 আয়, মগরা কাকা খাও, কাজে দেবে। দেখো গাইস, যার যার খাওয়ার দরকার শেষে খাচ্ছে। এই কটা মতন আমি ডিমের ভেতরে মিশিয়ে দিই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবকটা ডিমের খোসা খাচ্ছে খুব সুন্দরভাবে। আমাদের যে নতুন দেশিটা মগরা জোড়া, সেও খুব ভালোভাবে খাচ্ছে গাইছে। এখানে আমাদের মগরা আছে আর আমাদের চিকু আছে। চিকু চলে আসো, নিচে চলে আসো। চিকু একটু খেয়ে যাও ডিমের খোসাটি। চিকু তো ভালোই খাচ্ছিল, এখন চলে গেল ওখানে উপরে। দেখো আমাদের মোটা কালিয়াও চলে এসছে ডিমের খোসা খেতে, বেশ ভালো কথা। বাবা, আমাদের নাপ্তাটাও দেখি খাচ্ছে। প্লাস আমাদের চটিয়ালে তো এখন বর্তমানে ডিম আছে গাইস, তাও সমস্যা নেই, নেক্সট বারের তৈরি করছে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের চীনা প্লাস আমাদের বুড়ো কাকা দুটোই আছে। আর তোমাদের জানিয়ে রাখি, চীনা আর আমাদের বুড়ো কাকাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, ওদের এখন রোম্যান্স চলছে গাইজ। আর এইখানে দেখো নিচে কি হচ্ছে। নিচে গাইজ আমাদের ম্যাড্রাস কই গেল, ম্যাড্রাসটা তোমাদের দেখাতে হবে। ওই দেখো ম্যাড্রাস আবার ঘরে চলে গেছে। ম্যাড্রাস গাইজ খ্যাট টেনে টেনে ভরে ফেলেছে, আর হচ্ছে ওর খ্যাট না অন্য আরেকজন নিয়ে যায় গাইজ। সেই মহান ব্যক্তি হচ্ছে আমাদের চুচু। ম্যাড্রাস ওই খোপে খ্যাট টানে, চুচু খ্যাট টানে ওর খোপে নিয়ে যায় গাইজ। এর জন্যই ম্যাড্রাসের খ্যাটগুলো এতটা কমে যায়। তাও এখন যথেষ্ট খ্যাট আছে গাইজ, দেখা যাক, আশা করা যাচ্ছে আজকে ডিম পাড়তে পারে গাইজ। ওই কর্নারে দেখতে পাচ্ছ একটা ফুটো আছে, ওই ফুটোটা আমার বন্ধ করে দিতে হবে, নাহলে সমস্যা হতে পারে। তো সব কটা পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে অর্ধেকের বেশি দেখো নিচে নেমে গেছে, বেশ ভালো কথা। এখন নিচে দিয়ে ঘুরে বেড়ালেই ভালো। দেখো গাইজ আমাদের ম্যাড্রাসটা ম্যারাথনের দৌড় স্টার্ট করে দিয়েছে। ও দেখো সারাদিনটা তোরা দৌড়াদৌড়ি করে বেড়ায়, যখন একটু ক্ষোভের ভেতরে থাকে তখন ফিমেলটা একটু শান্তিতে থাকতে পারে। এই দেখো দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে। আর একটু আগেই গাইজ এরা মিটিং করছে। এরা যদি আবার মিটিং করে আমি তোমাদের দেখিয়ে দেবো এখনই গাইজ, সমস্যা নেই। ওই দেখো গাইজ মেলটা কি করছে। মেলটা বলছে তুই দাঁড়া, আর ফিমেলটা বলছে আমি দাঁড়াবো না। ওই দেখো গাইজ এখন ঘরের ভেতরে চলে যাবে, চলে গেল। এখানে আমাদের চুচুর জোড়া আছে, আর চুচুর জোড়া আর চুচু না, চুচু আর চুচুর জোড়া কখন মিটিং করে বলো তো? চুচু আর চুচুর জোড়া রাতের বেলা মিটিং করে। আমি যে কবার রাতের বেলা এসেছি তখন দেখেছি ওরা রোম্যান্স করছে গাইজ। ওদের ব্যাপারই আলাদা, ওরা রাত ছাড়া কোনো কাজ করে না। এদিকে পায়রাগুলো আবার চলে এসেছে গাইজ গ্রিটের কাছে। গ্রিট তো না, ডিমের খোসা শুধু। তো তোরা তো চলে গেছিলি, আবার ডিমের খোসা খেতে আসলি, কি ব্যাপার? ওই দেখো সবকটা এখন মনে হচ্ছে আরো বেশি স্পিডে খাচ্ছে। একটু আগে কি তোরা বুঝেছিলি না? ওই দেখো গাইজ এখন সবকটা কি স্পিডে ফিনিশ করে দিচ্ছে। আমাদের চুচুর জোড়াও আছে, প্লাস চুচুও চলে এসছে গাইজ। চুচুর পাইলমের না এই সাইডটা আমার কেটে দিতে হবে, কেমন না একটু নোংরা নোংরা হয়েছে। দেখো কালো কালো হলুদ হলুদ হয়ে গেছে গাইজ, এগুলো না কাটলে কেমন শক্ত শক্ত হয়ে যাবে। সমস্যা নেই, কেটে দেবো। এইখানে আমাদের নাপ্তার জোড়া আছে। নাপ্তা কি আবার গাছে চলে গেল নাকি একা একা? ও আবার তো একা একা গাছে গিয়ে না ফুল খাওয়া স্টার্ট করে দেয়। না না, গাছে আমি দেখতে পারছি না, আমার মনে হয় ঘরের ভেতরেই গেছে। একটু গাছ চেক করে আসি। নাপ্তাকে নিয়ে আমার অনেক টেনশন। নাপ্তা মেলটা তো হারালো এইভাবেই। কই গেল? না তো ঘরের ভেতরে তো নেই, কই গেল? ও এই যে আমাদের নাপ্তাটা আছে এইখানে, সমস্যা নেই, আমি এতক্ষণ খেয়াল করিনি। তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।